বিদেশে ব্যবসা রওনা হয়ে গেল। বাবা গোলাম সাথী সঙ্গীদের দেখে বলেছিল, আমার তাইবাকে তোদের টিলার ওপরে সবই, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছে। মুহাম্মাদের দোয়া, মুহাম্মাদের আল্লাহ ফিরবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে এ তো কবুল হবে। ও সোনামানিকেরা, যারা নবীর হৃদয় মানা করে, যারা বেদাতের ফতোয়া দাও, তোমাদের অবস্থা এরকম হবে। উতাইবা বিদেশি ব্যবসা রওনা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গিয়েছে। উতাইবার সঙ্গীরা হযরত উতাইবাকে পাহাড়ের টিলার মাঝখানে শুইয়ে দিল। শহরের চারিপাশে শুয়ে রয়েছে। জঙ্গলের ভিতর থেকে হিংস্র বাঘ এসে হাদিস শরীফে এসেছে বাবা, সকলের মুখ শুকনো, উতাইবাকে খুঁজে পাওয়া যায় না। উতাইবা কোথায় খুঁজে দেখা গেল, বাঘ দেখছে উতাইবা সকলের উপরে শুয়ে আছে। বাঘ আস্তে আস্তে উপরে উঠে গিয়ে উতাইবার গলার টুটি ছিঁড়ে ফেললো। রক্ত মাংস শরীর হাত পা সব আলাদা করে দিয়ে এক লাফ দিয়ে জঙ্গলের দিকে বাঘ রওনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দুশমনের এক টুকরা গোশত বাঘ ভক্ষণ করে না, যে নবীর দুশমন এর গোশত খাওয়া যায় না। বাবা মেয়েরা সোনামানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বদদুয়া দিয়েছিলেন। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসে, আবু লাহাবের দাসী সুহাইবিয়াকে আবু লাহাব আযাদ করে দিল। কিছুদিন পরে আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাব ইন্তেকালের পরে আবু লাহাবের এক ভাই রাসূলুল্লাহর আর এক চাচা, নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন ভাই আব্বাস কবরে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার। সারা জীবন তো রাসূলুল্লাহ দুশমনী করেছে। হযরত আব্বাস আশা করলেন ভাই আবু লাহাব কবরের ভিতরে কেমন আছে। ওই সময় আবু লাহাব জবাব দিয়েছিলেন, ভাইরা রে, ও আব্বাস, আমি কবরে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার, তবে শুনে রেখে দেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিল, আমি দুটো আঙুল দিয়ে আমার দাসী সুহাইবিয়াকে আমি আযাদ করে দিয়েছিলাম। এই জন্য প্রত্যেক সন্তানে আমার খবরের ভিতরে আমি বসে থাকি, আমার একটা আঙুল দিয়ে মধু আর একটা আঙুল প্রবাহিত হয়। আমি কবরে বসে বসে পার করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনে খুশি হওয়ার জন্য এক সপ্তাহে কবর আযাব আমার হালকা করে দেয়। কাফের হয়ে যদি রাসূল পাকের জীবনী, রাসূল পাকের মাওলুদ করে আল্লাহ তার কবরের আযাব হালকা করে দেয়,
ভাই আমরা তো বেঈমান নই কি আমাদের ঈমান আছে আর আমরা যদি নবী দিবস করি কি মনে হয় আল্লাহ কি আমাদের জাহান্নামে দেবে وما بنخنا جواننا جلوخنا الله نبي دين دنيا بعد شهر جناب محمد رسول الله صلى الله عليه وسلم كلا এত বড় নিয়ামত করেছিলেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন নবীদের আল্লাহ যত মর্যাদা দিয়েছিলেন আমার নবীকে আল্লাহ পাক একাই দিতে হয়েছিল আল্লাহ দিয়েছিলেন সব নবীর যা মুজিজা আমার নবীর একাই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ হাত তুলেছে তো আকাশের চাঁদ বিখণ্ডিত হয়েছে রাসূলুল্লাহ মশকের মধ্যে হাত রেখেছে পানির ভিতরে তো আল্লাহর শুকর রাসূলের আঙ্গুলের ফাঁক দিয়ে কুলকুল করে পানি প্রবাহিত হয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মুখের লালা থুতু মুবারক নোনা পানির কুয়াতে ফেলেছে সঙ্গে সঙ্গে নোনা পানির কুয়া আল্লাহ মিঠা পানি দিয়েছে জয় বলুন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকিয়েছেন সেই দিকেই রাসূলুল্লাহর মুজিজা জয় বলুন সুবহানাল্লাহ এজন্য রাসূল পাকের শান মান বলে শেষ করা যাবে না বাবা আল্লাহ নবীর বড় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আমি আবু বকর আমার সঙ্গে আল্লাহ নবী আর মুসালিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর বলছে আমি আছি হযরত ওমর আছেন আমাদের সঙ্গে আল্লাহর রাসূল রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর বললেন নবীকে নিয়ে আমরা যখন খুঁজছিলাম আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ে ধারে যখন যাচ্ছিলাম ওই সময় পাহাড়ের ভিতর থেকে একটা আওয়াজ ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিচ্ছিল সুবহানাল্লাহ পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহ নবী বলছিলেন ও সামিরা শুনে রেখে দাও বাবা আমি রাসূলুল্লাহ আমি পাথরের নবী পাথরে আমাকে চেনে সুবহান পাহাড়ের পাথর নবীকে চিনেছে আফসোস আর দুঃখ আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি ঠিক কিনা ভুল বলে যদি তাই চিনতে পারতাম তাহলে আমাদের নামাজ কালাম রোজা হজ যাকাত তাহলিল তাহলিল তামাদ্দুন সব বরবাদ হয়ে যেত কি অসুবিধা হচ্ছে আমার জিন্দার ইমানদার ভাইরা নবী আমার দয়া নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করলেন হযরত আলী বলেন আল্লাহ নবী আমি আলীকে নিয়ে মক্কা থেকে আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন মদিনায় গিয়ে আল্লাহ নবী ডাকলেন ও আলী এদিকে এসো বাবা
আমি আলী আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবী আমাকে বললেন, বাবা আলী একটু মক্কা শরীফের দিকে তাকাও। আলী মক্কার দিকে তাকাও। হযরত আলী বলেন, আমি মক্কার দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবী আমাকে বললেন, ও আলী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মক্কা শরীফের যে রাস্তা দিয়ে যেতাম, আমি আলী আল্লাহ নবী আলীকে বললেন, আলী আমি যে রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তার ধারের পাথরগুলো আমি রাসূলুল্লাহ এখন আমাকে চেনে। বলুন সুবহানাল্লাহ। ওরাও আমাকে চেনে আর আমিও ওদেরকে চিনি। জোরে বলবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনায় দাঁড়িয়ে মক্কার সেই পাথরগুলোকে আল্লাহ নবী সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীরা সোনা নবীরা, আমরা আমাদের নবী চিনতে ভুল করলাম। আল্লাহ নবীর দরজা হযরত আলী বলে, এক তারিখে আমি আলী আল্লাহ নবী গভীর রাত্রে আমি আলীকে আল্লাহ নবী ডাকলেন, ও আলী এদিকে এসে বাবা। আলীকে শেষে করে দিয়ে আল্লাহ নবী সবর বার হয়ে গেছে, সবর করতে চলে গেলে আমার ভাই বোনেরা, আমাদের সবাই মদিনা শরীফ বাবা সবরে বার হবে। হযরত আলী বলেন, আল্লাহ নবী একবার ডাইনে সালাম দেন, একবার বামে সালাম দেন, একবার ডাইনে দেন আর একবার বামে দেন। আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় ধারে তো কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে সালাম দিচ্ছিল? আল্লাহ নবী বললেন, ও আলী, আমি শুধু তোমাদের নবী নয়, আমি গাছপালা পশু পাখির নবী। ওই গাছের কাণ্ড থেকে আপনাকে সালাম দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী বলে, আলী আমাকে সালাম দিচ্ছিল। ও বাবা, আবার নবী পাকি সারাল্লাহ তো দাঁড়িয়েছে। পাহাড়ের পাথরগুলো রাসূলুল্লাহকে সালাম দেয়। রাসূল বলছে, আলী ওই পাথরগুলো আমি রাসূলুল্লাহ এখনো চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাকে সালাম দিয়েছিল ওই পাথরগুলো এখন আমার দিনদার ইমানদার ভাইরা সোনা মালিকেরা, আল্লাহ নবী দুনিয়া से ফিরে আসবেন। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ও সুরামানি রাজওয়ালিরা, কান খারাপ করে শোনো বাবা। আল্লাহ নবী দুনিয়ায় আসার আগে হযরত আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা শরীফের বারান্দায় শুয়েছিলাম। প্রথম রাত্রে একজন এসে আমাকে বলল, এ আব্দুল মুত্তালিব, বাররা খনন করো। বাররা, আমি বললাম লা বাররা, বাররা আবার কি? খাজা আব্দুল মুত্তালিব বলেন, দ্বিতীয় রাতে আবার একজন এসে সংবাদ দিয়ে গেল, এই খাজা আব্দুল মুত্তালিব
বাঁধলো না খরণ খরণ। আমি বললাম লা বাঁধলো না, ওই বাঁধলো না আমার কি। তৃতীয় রাতে আবার একবার খবর দিলেন এই খাজা আব্দুল মুত্তালিব এবারে জমজম খরণ খরণ সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে জমজমের কুয়া আছে না নেই? এখন আছে, তবে সে কুয়া এখন আর দেখা যায় না। কুয়া আর দেখা যায় না, তলায় পড়ে গেছে। উপরে সব স্ল্যাব দিয়ে সব আটকে দিয়েছে। এই যে জমজমের কুয়া, এটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঠোকার কুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে? দাঁড়িয়ে। আর ওযুর পানি জানিস, ওযুর পানিও দাঁড়িয়ে, এই দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয়, জমজম আর ওযুর পানি। যে নিয়ত করে ওযুর পানি শেষে পান করবে, কঠিন কঠিন রোগ আল্লাহ তার ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজম পানির এত গুণ, এত স্বাদ। আল্লাহ এই খাজা আব্দুল মুত্তালিব জমজম খরণ খরণ জোরানা দিয়ে বড় হারেসকে সঙ্গে করে নিয়ে লোহার খন্ডারি ওই জমজম খনন করবে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন এই জমজম খুললে আছে কি করে বুঝবে? ও আল্লাহ জানিয়ে দিলেন আব্দুল মুত্তালিব যে জায়গায় দেখবে চিল উঠছে, নিচে পাখিরা পিঁপড়েরা বাসা করেছে, ওই জায়গায় খনন করবে। আল্লাহ জমজম জারি করে দেবে। আল্লাহ নবীর বড় চাচা নাম হলো হযরত হারেস। কি নাম? হারেস। এই হারেসকে সঙ্গে করে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব জমজম খননের কাজ শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মক্কা শরীফের আশেপাশে যেসব কুয়োগুলো ছিল সব জমজমের আশপাশে, আমার ভাইরা ওই জমজম শরীফের পানি, ওই যে কুয়াটা ইসমাঈল ইসলামের পায়ের ঠোকার যে কুয়া, এই জমজমের আশপাশে অনেক গোত্র বাস করত মক্কা শরীফে। তাদের মধ্যে একটা গোত্র ছিল বনি জুরহুম বলে। কি গোত্র? বনি জুরহুম। এরা কি করলো? যাযাবরের মতো থাকতো, এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, ওখানে কিছুদিন। আমাদের দিকে দেখেন না, সব যাযাবরের মতো আসে। ওই দেখো, ওরা চিন্তা করলে এই মিঠা পানির কুয়া আর মক্কা মদিনায় সৌদি আরবে সব জায়গায় তো পানি পাওয়া যায় না। পাওয়া যায়, কিন্তু জমজমের পানি আমার কথায় সাক্ষী দেবে আল্লাহ শুকর, হাজী সাহেবের জীবনে কোনো সময় পানির অভাব হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা জমজম পান করে আবার কাবা শরীফ থেকে ঘরে আসার সময় জমজম ব্যারেলে করে নিয়ে আসে, ভাত খাওয়ার সময় খায়। সব ব্যারেলে করে বই 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 নিয়ে আসে। মক্কা থেকে মদিনা পর্যন্ত সৌদি সরকার পাইপ দিয়ে মদিনায় জমজম নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রায় 307 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। মদিনা শরীফ অ্যাভেলেবল জমজম। কি যত খাবে, যত পান করবে।
ওরা চিন্তা করলো আমরা তো এখান থেকে চলে যাব, আর চলে গেলে এই কুয়ার পাশে যদি অন্য কোনো গোত্রের মানুষেরা এসে বসবাস করে আর তারা যদি এই জায়গা না ছাড়ে, তাহলে পরবর্তীকালে এসে আমরা ঝমঝম কুয়া হাতে পাবো না। ওই সময় ওরা বালি পাথর পাথর দিয়ে ঝঞ্ঝাল দিয়ে আল্লাহর কাবাটাকে বন্ধ করে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। কাবা বন্ধ করে দিল। আমার বেজানেরা সোনা মালিকেরা ওই কাবা শরীফ ওরা বন্ধ করে দিয়েছিল। ওই কাবা পাশে সংসার, এই সংসারের খোয়া ইসমাঈল আলাইহিস সালামের পায়ের টোকায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুটো বেটা দিয়েছিলেন। একটা বেটার নাম হলো হযরত ইসহাক, আর একটা বেটার নাম হলো হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। এই দুটো বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, একটা মা সারা আর একটা মা হাজেরা। এখান থেকে বনি ইসরাইল কওম শুরু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসহাক নবীর বংশে কম বেশি ৭০,০০০ নবী এসেছিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বংশে এসেছিলেন ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে একটাই নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা কাবা শরীফ নির্মাণ করছে। দেখেন নি কাবার পাশে একটা পাথর রাখা আছে, হ্যাঁ? ওই পাথরটাকে কি পাথর বলে? মাকামে ইব্রাহিম ইত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামের মুসাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বেজানেরা সোনা মালিকেরা কাবা শরীফ বাবা মিস্ত্রি ছেলে কাবা তৈরি হচ্ছে। যখন উপরে উঠে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে ভর করে উঠে দেয়া যাচ্ছিল। আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, ওই পাথরটা কিয়ামত পর্যন্ত রেখে দেবে। সুবহানাল্লাহ। আমার কাবা শরীফ জমজম কুয়া, ওখান থেকে করতে হলো রাসূলের দাদু আব্দুল মুত্তালিব নিজের বড় বেটা নিয়ে খুঁড়ছেন। খুঁড়তে খুঁড়তে মক্কার মানুষের এসে বলল আমাদের ভাগ দিতে হবে, আমাদের ভাগ দেওয়া লাগবে। খাজা আব্দুল মুত্তালিব বললেন না, আমি ভাগ দেব না। খুব ঝামেলা করলো। তো খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বললেন আল্লাহ আমার যদি 10টা ছেলে দেন, তাহলে 10 ছেলের শক্তি দিয়ে আমি এই জমজম খনন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জমজম যদি জারি হয়, তাহলে একটাকে নিয়ে এসে খানায় কাবার দরওয়াজায় শুয়ে কুরবানি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানত করেছে ছেলে কুরবানি। ওরা সোনা মালিকেরা জওয়ানেরা যুবকেরা ওরা জমজম খোয়া করতে দিল না। ওরা বলেছিল আব্দুল মুত্তালিব মক্কা থেকে সিরিয়ার হেজাজ এর মাঝখানে একটা গোলকটা রয়েছে, ওই গোলকটা যদি বলে তাহলে আমরা বিশ্বাস করে দেব। বললো তাহলে চলো সিরিয়ার হেজাজের মাঝখানে ওই গোলকটার কাছে এরা নিয়ে যাচ্ছে। কয়েকদিনের খাবার সামান সব ফেলে নিয়েছে। কয়েকদিন যাবার পরে সব খাবার পানি সব শেষ। ওরা এসে খাজা আব্দুল মুত্তালিবকে ধরেছে, এই খাজা আব্দুল মুত্তালিব আমাদের পানি খাওয়ার তো শেষ হয়ে গেছে, আপনি আমার মতোয়ালি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের একটু পানি সাহারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু পানির ব্যবস্থা যেন করে। খাজা আব্দুল মুত্তালিব বলল তোমাদের জন্য পানি চাওয়া যাবে না, আমি তোমাদের জন্য তো কুয়া খুঁজছি না, তোমরা তো আমাকে বাধা দিয়ে। ওরা বললো দেখেন যদি কুয়া খুঁজতে না দেন, যদি পানির ব্যবস্থা না করে দেন, তাহলে কিন্তু আমরা এখনই মারা যাব। হুজুর বললেন যদি আমরা মারা যাই তাহলে আমাদের কবর কোথায় হবে? এক কাজ করো, যে যার মতো একটা একটা করে কবর খনন করো, একটা করে কবর খনন, যে যার মতো একটা একটা কবর খুঁজছে। এখন বলে পানির পিপাসা যদি বেশি হয় আর ওই অবস্থায় যদি কেউ আপনার কোদাল কোপানো কাজ করে, পানির পিপাসা বাড়বে না কমবে? বেড়ে যাবে। ওরা কবর খোঁড়াতে ওদের পানির পিপাসা আরো বেড়ে গেছে। ওরা এসে নবী বানুলাইকে আবার বললেন ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি মাফ করো, আমাদের জন্য দোয়া করো। হুজুর বলল হবে না। ওরা অনেক দূরে তাকিয়ে বলল এ খাজা আব্দুল মুত্তালিব, সেই পাহাড়ের ঝর্ণা দেখা যায়, ওই পানি দেখা যাচ্ছে, আপনি চলো আমাদের পানির ব্যবস্থা করো। খাজা আব্দুল মুত্তালিব বললে পানি নয় রে, ওটা মরিচিকা। মরিচিকা দুপুরের সময় হাই রোডে যাবে, দেখবেন অনেক সময় পানির ঝর্ণা মতো রাস্তা দিয়ে যায় না, ওটাকে কি বলে? যত আগিয়ে যাবে ওই পানির ঝর্ণা তত পিছিয়ে চলে যাবে। হুজুর বললেন না, ওটা পানি নয়, এদের তো জীবন পার হয়ে যাচ্ছে। না বললো হুজুর আমাদের একটু ব্যবস্থা করে। হুজুর বললো তোমরা যখন শুনবে না তো যে যার উটের উপরে ওঠো, চলো পানি পাওয়া যায় কি দেখি। যে যার উটের উপরে সওয়ার হলে আল্লাহ বাগের কুদরত, হযরত খাজা আব্দুল মুত্তালিব যে উটের উপরে ছিলেন, ওই উটের পা জমিনের ভিতরে ঢুকে গেল। আর যে পা তুললেন, খাজা আব্দুল মুত্তালিবের উঠে পায়ে গর্ত দিয়ে কুলকুল করে পানি যাই হয়ে গেল। সুবহানাল্লাহ, পানি ওখান থেকে বার। এরা বলল যে এতগুলো উট ছিল, কারোর উটের পায়ের গর্ত থেকে পানি বার হলো না, আর আপনার উটের পায়ের গর্ত থেকে যখন পানি বার হয়েছে, আমরা বিশ্বাস করছি যে জমজমের কুয়া আল্লাহ আপনাকেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবকে বলল চলো আর সিরিয়ার হেজাজে যাব না, আমরা ঘুরে মক্কায় চলে যাই। জমজম আল্লাহ নবী খাজা আব্দুল মুত্তালিব জমজম আবার এসে খনন করা শুরু করলেন। ঘুরতে ঘুরতে দেখা যায় ওই কুয়ার ভিতরে সোনার হরিণ পাওয়া গেল। সুবহানাল্লাহ, ঘুরতে ঘুরতে ভিতর থেকে সোনার হরিণ পাওয়া গেল। যেই সোনার হরিণ বার হয়েছে, এরা বলছে আমাদের ভাগ দিতে হবে, আমাদের। হুজুর বলল তোমরা তো একটু আগে বললে, কয়েকদিন আগে, যে আমার উটের পায়ের গর্ত থেকে পানি বার হয়েছে, মানে আল্লাহ জমজম আমাকে দিয়েছে। আবার এই সোনার হরিণ দেখে তোমরা আবার দাবি করছো, বলছে কোনো কথা হবে না, আমাদেরকে ভাগ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদু বললেন আমি ভাগ দেব না। বিরাট ঝামেলা শুরু হয়ে গেল। ও সোনাবাড়িরা, ওরা এসে বলেছিল আব্দুল মুত্তালিব আপনি এদিকে আসুন, এই তীরের উপরে এই তীর আমরা আমাদের মূর্তি হবনের দিকে ছুড়ে দেব। যদি এই তীরের উপরে আপনার নাম আসে, তাহলে বলবো আল্লাহ
জমজম শরীফের কুয়া আল্লাহ আপনাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তীর যখন ছুটল আল্লাহর হুকুমে, ওই তীরের আঘাত আব্দুল মুত্তালিবের নাম এসে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল আর কিছু করার নেই। জানি জমজম আব্দুল মুত্তালিব পাবে, খনন করলেন, মিঠা পানি বার হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। জমজম পানি এত গুড়, বুঝছেন না? যে নিয়ত করে খাবে আল্লাহ কঠিন কঠিন রোগ ভালো করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে হাজী সাহেব ছিলেন, কিডনিতে পাথর, কিডনিতে পাথর, তো খুব যন্ত্রণা হয়। আমার সঙ্গে ওমরায় গেছিল, ওমরায় আগল হলুদ কি হবে আমি শোনো, কাবা শরীফ থেকে বেশি ঘরে বসো, ওখানে বেশি বেশি থাক, আর জমজমের পানি পেট ভরে পান করো আর নিয়ত করো আল্লাহ এ জমজম তো শেফা, আমার এই কিডনির পাথর যেন আল্লাহ বার হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করছে, কাঁদছে। তুই একদিন পরই আমাকে এসে বলল, হুজুর আল্লাহ শুকর প্রস্রাবের দাঁত দিয়ে বার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, প্রস্রাবের দাঁত দিয়ে পাথর বার হয়ে গেছে। আল্লাহ নবী বাবা ওই কোরআন ধরে আর বললাম গিয়ে আল্লাহ পাকে কাবা শরীফের গায়েতে লটকে দিলে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব লটকে দিয়েছে। তো এরা বলছে এত ভালো মানুষ, এই সোনা তো নিয়ে নিতে পারতেন না, নিয়ে যখন দিয়ে দিয়েছে অতএব আব্দুল মুত্তালিবকে আর কিছু বলার দরকার নেই। কিন্তু সেই যে মানত করেছিল আল্লাহ ছেলে দাও একটা কুরবানি দেব, ঠিক তো নাকি? মানত আদায় করছেন, স্বপ্ন দেখাচ্ছে আব্দুল মুত্তালিব মানত আদায় করে নাকি 10 ছেলেকে আমি আল্লাহ শেষ করে ফেলবো। উনি মক্কার বড় বড় ধরি ধরি আলেমদের কাছে ফতোয়া নিয়েছিলেন,